গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভাবছি ইউটিউবে আর ভিডিও করব না, কারণ বয়সটা অনেক বেশি হয়ে গেছে। ইউটিউব একজনকে রেখেছে এখানে, যারা ইউটিউবে কাজ করবে তাদের ক্রাইটেরিয়া বিচার করতে। সেই বিচারের মধ্যে আমি হয়ে গেছি বয়স্ক মহিলা, বয়স্ক অসভ্য মানে অসভ্য মহিলা। আমার দ্বারা কন্ট্রোভার্সি আর করা সম্ভব নয়, কারণ আমি বুঝে গেছি যে আমার কন্ট্রোভার্সি কারোর ভালো লাগে না। আমার কন্ট্রোভার্সিতে অনেকের সংসার ভাঙে, আমার কন্ট্রোভার্সিতে অনেক বাচ্চা তার পিতৃ পরিচয় হারায়, আমার কন্ট্রোভার্সিতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধে, আমার কন্ট্রোভার্সিতে পরকীয়াকে সাপোর্ট করা হয়। থাম্বনেলের জন্য একটা স্ক্রিনশট নেব, তাই ওইভাবে বসলাম। তা কি মনে হচ্ছে বন্ধুরা, ইউটিউবে থেকে কাউকে দায়িত্ব দেয়নি যে এই ইউটিউবে যারা ভিডিও করতে আসবে তাদের বয়সের মাপকাঠি তুমি মাপো। আজকে একজন ভোটে দাঁড়িয়েছে, তার বয়স 70 বছর, আর একজন দাঁড়িয়েছে তার বয়স 24 বছর। এবার দেখা গেল ওই বাচ্চা ক্যান্ডিডেটটা হেরে গেল, এই বয়স্ক ক্যান্ডিডেট জিতে গেল। কি হবে তখন? ক্ষমতা কার হাতে যাবে? বয়স্ক লোকটার পাশে যাবে। তার একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বয়স আমার থেকে বেশি ছাড়া কম হবে না, যা দেখি, যা আমি যেভাবে দেখে এসেছি, আমার থেকে 2-4 বছরের বেশি ছাড়া কম হবে না। উনি বেশ ইয়েতে থাকে তাই ওনার। আর আমাদের মোদিজি, সে তো অনেক বয়স, আমার থেকে অনেক 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 বড়। তাহলে ইউটিউবে আমার বয়স হয়েছে বলে আমি সত্যি কথাটা বলতে পারবো না? সত্যি কথাটা বলতে পারবো না? আরে আমার ভিডিও দেখে তারপরে তো আমার বিরুদ্ধে বলবি। আমার ভিডিওটা দেখ আগে, আমার ভিডিও তুই দেখিসনি। তুই আজকে যা বলেছিস, তুই আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিস ওটা দিয়েই আমার ভিডিও চলেছে। আমি রুম্পার নেল পালিশ নিয়ে কোনো কথা বলিনি। আমি বলেছি তোমাকে কমেন্টের মধ্যে নেল পালিশের কথা বলছে, তুমি তার উত্তর দিতে বসলে কেন? আমরা চাই তুমি মূল স্রোতে ফেরো, কিন্তু কিছু পাবলিক আছে সেটা মেনে নেবে না, সমাজ মেনে নেয় না। তারা নানান রকম কথা বলে বিধবাদের উদ্দেশ্যে। আমি বলিনি, তুই আমার ভিডিওটা দেখ আগে, দেখে তারপরে আমার ভুলটা ধর। আমি ভিডিওর শেষেও বলেছি যে তোমার বিরুদ্ধে তোমার ননদ যে এলিগেশন তুলছে এটা আমি মানি না, কারণ তোমাদের যে ভালোবাসা ভিডিওর মধ্যে আমি দেখেছি, সেখানে তুমি এটা করতে পারো না। তুই দেখেছিস আমার ভিডিও, বলতে বসে গেলি। আর রুম্পা এই ভিডিওটা ভালো করে দেখেনি, কেটে কেটে দেখেছে, আর নইলে কারোর কাছ থেকে শুনেছে। লোকে ওর দিকে প্রশ্ন তুলছে, আমি ওকে বলছি ইগনোর করতে, ইগনোর করো। কারণ তোমাদের ভিডিওর মধ্যে আর তোমার এখন লাইভের মধ্যে মানুষ সন্দেহ খুঁজে পাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলছে। তুমি ওগুলো দেখো না, ওর উত্তর দিও না। তুমি স্বাভাবিক ভিডিও করো, লাইভে এসে কতজনের প্রশ্নের উত্তর দেবে তুমি? আমার ভিডিওটা না দেখে ব্যাস রুম্পাকে জানাতে আসলো আমার ঘরেও একটা মেয়ে আছে। ওর থেকে বেশি খারাপ অবস্থা। আরে আমার মেয়েটা ছেঁড়া কাপড় পরে রয়েছে, তার খাওয়া দাওয়া জুটছে না, ওর দুয়ারে গিয়ে ভিক্ষে করতে গেছে আমার মেয়ে। তা থেকে খারাপ অবস্থা। আমার মেয়ের খারাপ অবস্থা থেকে আমি ভালো অবস্থা এনেছি। আমি রুম্পাকে নিয়ে সব পজিটিভ ভিডিও করেছি। তখন এই বলেছে আমি নাকি তলা চাটতে গেছি, আমি নাকি রুম্পার বাড়ি চলে যাব, আমি রুম্পাকে নাকি মলম মেরেছি। একটা ভিডিও এই সময় আমি রুম্পার বিপক্ষে করিনি। তখন রুম্পা কোনো কথা বলেনি, কারণ তার ভালো বলেছি। কিন্তু আমি যখন ওকে বোঝাতে গেলাম যে তুমি কথায় কথায় লাইভে এসে লোকের প্রশ্নের উত্তর দিও না, আজকের লাইভটা তোমার করার কি দরকার ছিল? তুমি ভিডিও করো, সেটা আমি বলতে গেছি। যে কারোর বাড়ির ছেলে মারা গেলে শ্বশুর বাড়ির লোক বউদের ওপর আঙুল তোলে, যেটা সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে একা নয়। আমি উদাহরণ দিয়েছি, আমাদের এখানে বাবা মার সামনে ছেলে মারা গেছে, তবুও ননদ এসে, 3 ননদের মধ্যে 1 ননদ এসে প্রশ্ন তুলছে বউ আর মেয়ে, তার ছেলে মেয়ের ওপরে, যে ওই বৌদি ছেলে মেয়ে নিয়ে দাদাকে মেরে ফেলেতে হসপিটালে নেয়নি, কষ্ট দিয়ে মেরেছে। এ উদাহরণ আমি দিয়েছি। অথচ আমি নাকি তার এই সময় আঘাত করতে গেছি। সব সময় ভিডিও দেখবে না, মাঝখানতে এসে তুরু 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 করবে। তুই যে পুলিশের কথাটা বললি, আমি ওই কথাটাই বলেছি যে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ কেন? তোমরা যদি কন্টেন্ট না দাও কেউ পারবে না। তোমার স্বামী মারা গেছে 2 মাসও হয়নি, তুমি
শোকাতুর এখন। তোমার যদি তোমার ভিডিও দিতে হয় তুমি তোমার পরিস্থিতি দেখাও। তুমি লাইভে এসে লোকের তোমাকে কমেন্ট করছে, সেই কমেন্টের উত্তর দিচ্ছ। কেন দিচ্ছ এটা আমি বলতে এসেছিলাম। তুই আমার ভিডিওটা গিয়ে দেখ, ওখানে যদি কোনো রকম কোনো তাকে পিঞ্চ করা কিংবা তাকে কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলা যদি হয়ে থাকে, তখন তুই কন্ট্রোভার্সি করিস আরো জোরদারে। হ্যাঁ, ওর বোনের কথা আমি তুলেছিলাম, কারণ ও নিজে লাইভে বলেছে যে আমার বোনের এই পরিস্থিতি। তখন আমি বলেছি তোমার বোনের কথা তুমি বলেছ। তোমার বাড়িতে যে টুনি দিদি এসছিল সমাজসেবী, তার ভিডিও ভাইরাল হয়েছে, এটা সবাই জানে। এটা নিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন তুলবে তুমি যদি বোনের বিষয়টা টানো। আর সত্যি কথা, ওর বোনের যে নিয়ে কথা হয়েছিল ওই আমরা ভিডিওতে দেখেছি, সেটা কোনো কারণ থাকে না শ্বশুর বাড়ি ছেড়ে আসার। এটা তুইও বলেছিলিস তোর প্রথম ভিডিওতে। তুই দেখ, তোর নিজের ভিডিও গিয়ে দেখ, তুইও বলেছিলিস। আমি সেটাই বলেছি যে তোমরা তুমি আর ও বলেছিল যে পাড়ার লোক ওদের ভালো চায় না। তো সত্যিই পাড়ার লোক ভালো চায় না, কিন্তু সবাই কি ভালো চায় না? সবাই খারাপ আর ওরা দুজন ভালো? এই প্রশ্নগুলো, এই কথাগুলো আমি বলেছি। কোথাও কিন্তু তাকে ছোট করে কোনো ভিডিও করে। আর নেল পালিশ পরেছে বলে আমি কিছু বলিনি। ওর কমেন্ট বক্সে বারবার নেল পালিশ নিয়ে কথা উঠছিল। তখন আমি বলেছি কথা এটা উঠতে পারে, তুমি কেন শুনছো, কেন উত্তর দিচ্ছ? তোমাকে নেল পালিশ কেউ পরিয়ে দিয়েছে, তুমি পরেছো, ব্যাস মিটে গেল। সেই হাতটা নয় তুমি দেখাতে না, তুমি নেল পালিশ পরেছো কি না পরেছো সেটা দেখে পাবলিক বলেছে, ব্যাস ছেড়ে দাও, এটা নিয়ে কোনো কথা বলো না। হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম যে তোমার ননদের সঙ্গে তুমি গন্ডগোলে যেও না। ও বারবার লাইভের মধ্যে বলছিল আমার শ্বশুর বাড়ির কেচ্ছা বলবো, আমার ননদের কেচ্ছা বলবো, আমার শাশুড়ির কেচ্ছা বলবো। আমি তখন বলেছিলাম এই কেচ্ছা ঘাটতে তুমি যেও না, এতে তোমার ক্ষতি হবে। শ্বশুর বাড়ির লোক বলতেই পারে। তুই আমার ভিডিওটা চালিয়ে শোনা, আমি তোকে স্ট্রাইক দেবো না। পাবলিক যদি বলে আমার কথার মধ্যে কোনো রং কথা আছে, আমি মেনে নেব। দেখলি না, শুনলি না রুম্পা কি বলেছে, সেই কথাই তুই আমার মেয়ের কথা ওকে জানান দিতে গেলি। আমার মেয়ের কথা সারা ইউটিউবে তুই জানিয়েছিস, তোর লাগবে না। ও রুম্পা ঠিক জেনে যাবে। আজকে তার বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্ন নিয়ে আমি কথাগুলো বলেছি। অমনি তলা চাটে থাকে তার বিপক্ষে হয়ে গেলাম। এর আগেও তো তুই আমাকে বলেছিস ওই বুড়ি চলে যাবে ওর বাড়িতে ক্যামেরা নিয়ে। গেছি আমি। সব জায়গায় টুনি বুড়ি যায় না, আর সব জায়গায় স্বার্থ নিয়েও যায় না। আজকে যখন আমি তোর পক্ষ হয়ে ভিডিও করতাম, প্রথম কন্ট্রোভার্সি আমার তোকে নিয়ে, তখন তো বলিসনি তোমার বয়স হয়ে গেছে, তুমি আমার পক্ষে ভিডিও করতে পারো না, বলিসনি তো না। আজকে বিশাখার মা আমার থেকে 10 বছরের বড়, তাকে মামুনি বলে ডাকতিস। সে যখন তোকে নিয়ে ভালো ভিডিও করতো, কই বলিসনি তো তোমার বয়স হয়েছে, তুমি হরিনাম করো, এই ভিডিও করো না। সেই মহিলাও, সেই দিদিও, বিশাখার মা তোকে নিয়ে নোংরা কথাও বলেছে, যে নোংরা কথা আমিও তোকে বলিনি। বুঝতে পারলি? শুধু নজরটা আমার দিকে, তাই না? শুধু নজরটা আমার দিকে। আজকে বয়স্ক বলে আমি সত্যিটা বলতে পারবো না, আর তোর কম বয়স বলে তুই কারোর পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবি, কারোর সন্তানের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তুলবি। কার সন্তানের বাবা কে, সে দায়িত্ব তোকে কে দিয়েছে? তোর বয়স কম বলে তুই সেটা বলতে পারবি, আর সেটা নিয়ে যদি আমি বলি কারোর পিতৃত্ব নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই। সেই মা জানে তার সন্তানের বাবাকে, সেটা আমাদের রাইট নেই কারো প্রশ্ন করা, সেটা দণ্ডনীয় অপরাধ। এটা বললে আমার বয়সের দোষ হয়ে যায়, তাই না? আজকে মানুষ ধর্মকর্ম কে কখন কোথায় করবে দেখিয়ে করবে। আজকে যখন খোকার মায়ের মানে সন্দীপের দিদি শাশুড়ি নাচে হিন্দি গানে, তখন বলে বয়স কোনো ম্যাটার করে না, নাচতেই পারে। আর তাকে দেখে মনে হয় সে বয়সটাকে বয়স বলে মানে না। সেখানে বয়স্ক লোকের কোনো দোষ নেই, তাই না? আর আমি যখন সত্যের পক্ষ হয়ে কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি, তখন আমি হয়ে যাই বদমাইশ মেয়ে ছেলে, বয়স্ক বুড়ি। আমি হয়ে যাই বয়স্ক বুড়ি। আজকে তোর স্বামীর কর্মস্থল নিয়ে কথা উঠেছে, কোনো ক্রিয়েটার মানে ইপসিতার বর তোর বরের সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রশ্ন তুলতে, যে আমার সন্তানের বাবাকে, আমি আমার সন্তানের বাবা, আপনার স্ত্রী
এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তাহলে যদি প্রমাণ থাকে আমাকে দেখাও। খুব লেগেছে তাই না? কারণ তোর স্বামীকে নিয়ে কথা বললে তুই তাকে ছাড়বি না, সে সাথেও থাকে না পাঁচেও থাকে না, কিন্তু আমার স্বামী তো মারা গেছে, তাকে নিয়ে চলে এসেছিলি কেন তুই? তোর কাছে কি প্রমাণ আছে তার মৃত্যুর রহস্য? তার মৃত্যুর রহস্য তুই প্রসবাদক চিহ্ন তোলার কে ছিলি সেখানে? তুই 14 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটাকে একদম মানে স্বর্গে আছে না নরকে আছে, তবে আমার হাজবেন্ড নিশ্চয়ই নরকে থাকবে না, স্বর্গেই আছে, সেখান থেকে টেনে এনে তুই কন্ট্রোভার্সি করছিস। এখানে তোর কোনো দায় নেই তাই না? দায় নেই। তোর বরটা আজকে জ্যান্ত আছে বলে তুই তাকে কিছু বললে তুই সামনে দাঁড়াবি, তার বিরুদ্ধে তুই রুখে দাঁড়াবি, আর আমার বরটা মরে গেছে বলে তার সম্মান রক্ষা করার দায় আমার নেই তাই না? তার সম্মান রক্ষা করার দায় নেই আমাকে। আমার ভিডিওতে তাকে দেখেছিস একটা ফটো, একটা মৃত মানুষের ফটো, সেটা দেখে তুই চিনেছিস সেটা আমার বর, অথচ তাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করেছিস, তুই নোংরা কথা বলেছিস। আজকে তোর বরের কর্মস্থলে কেউ গেছে সেটা নিয়ে তোর খুব লেগেছে তাই না? তুই সীমার বরকে বলেছিস মদো মাতাল। তুই বলার কে সীমার বরকে মদো মাতাল? সে মদ খায় কি না খায় তোর সামনে খেয়েছে? কোনোদিন সীমার বর কি ওপেন ক্যামেরায় মদ খেয়েছে? মদ খেয়েছে? খায়নি তো। তাকে বলেছিস মদো মাতাল। সন্দীপের বাবাকে খাটায় তারা খাটায়, সে খাটায়, তাকে খাটায় না, সে খাটে। তুই কি জানিস? মানুষ কর্মব্যস্ত, যারা কাজ করে এসেছে না, তারা কাজের মধ্যে থাকতে ভালোবাসে, সে যে কাজই হোক। আর ওই বাড়িটা তার, ওই বাড়ির কর্তা সে। এখনো যতদিন সে বেঁচে থাকবে সে ওই বাড়িতে তার মতেই কাজ করবে। অমনি সেই বয়স্ক লোকটাকে তুই অপমান করতে ছাড়িস না। তুই তাকে জাতা বলিস। সন্দীপের বাবাকে বলে উনি শুধু রড ঢুকায়, তারপরে বলিস যে গ্রিলের মধ্যে। তুই বয়স্ক মানুষগুলোকে একেবারে উলঙ্গ করে দিতে পারিস, আর আমি বয়স্ক হয়ে তোর কথার প্রতিবাদ করতে পারবো না, কারোর কথার প্রতিবাদ করতে পারবো না। উজ্জ্বলের মার বয়স কত? আমার থেকে বেশি। সেই মানুষটাকে তার স্বামীর মৃত্যুর 2 মাসের মধ্যে তুই লাল বেনারসি পরিয়ে তাকে বিয়ে দিয়েছিস লুঙ্গি দাদার সঙ্গে। তোর তো বয়স কম, তুই ওই বয়স্ক মানুষটাকে নিয়ে বলেছিস কেন? ভুলে গেছিস? লুঙ্গি দাদার সঙ্গে তাকে শুইয়ে দিয়েছিস, যে ছেলেটা নাকি উজ্জ্বলের থেকে কম বয়স, তার সঙ্গে তার সম্পর্ক শুইয়ে দিয়েছিস, উজ্জ্বলের মাকে শুইয়ে দিয়েছিস। তখন তোর বয়সের কথা মনে পড়েনি? আর আজকে তুই আমাকে বয়স্ক মহিলা বলছিস তাই না? হ্যাঁ, আমার বয়স হয়েছে, কিন্তু আমার বিচার, আমার বুদ্ধি, আমার কথা বলা, এগুলো তো আমার বয়স হলে আমি কচিদের মতো বলছি না। আমার মতামত আমি জানাতেই পারি। আমার চ্যানেল, আমার নেট, আমার বক্তব্য, আমার যুক্তি দিয়ে আমার ভিউয়ার্সরা দেখে। তোর ভালো নাই লাগতে পারে, তুই উত্তর দিতে পারিস না, তুই আমাকে উত্তর দিস, আমার মেয়েকে টানিস কেন রে? আমার মেয়ে তোর কি ক্ষতি করেছে? তোর কি পাকা ধানে মই দিয়েছে? কদিন বলবি বল না? আমাদের শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তুই বললে আমাদের কোনো যায় আসে না। বোঝাতে পারলাম? সব সময় ভুল ভাল বলবি নিজে, আর পরে সরি বলবি। জেনে বলতে পারিস না? আমার ভিডিওটা গিয়ে দেখায়, যা দেখায়, পুরো দেখবি, টেনে টেনে দেখবি না, টেনে টেনে দেখবি না, তারপরে এসে বল আমি কি ভুল বলেছি। তার কিছু খারাপ তুই দেখিসনি তাই না? আজকে বললি, অথচ প্রথম ভিডিওটা তোর ভিডিওতে তুই দেখায়, সেখানে তুই কি বলেছিলি? তখন সদ্য বিধবা সে, সেই সময় তুই বিশ্বাস করিসনি তার স্বামীর স্বাভাবিক মৃত্যু। আমি এখনো বলছি রুম্পার বর স্বাভাবিক অ্যাক্সিডেন্টেই মারা গেছে, কারণ ওই জায়গাটা রুম্পার বর না, এর আগে আরো 6-7 জন মারা গেছে। ওখান দিয়ে মানুষ যখন যায় না, আস্তে চালায়। এবার বৃষ্টির দিন অন্ধকারে আরিয়ান হয়তো বুঝতে পারিনি অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আমি এখনো বিশ্বাস করি অ্যাক্সিডেন্টেই তার মৃত্যু হয়েছে, এই মৃত্যুতে কোনো রহস্য নেই। আমি সেটা বলেছিও আমার ভিডিওতে, ভালো করে দেখ ভিডিও। আর রুম্পাকে বলবো, তোমাকে নিয়ে আমি ভিডিও করতাম না, এটাও করতাম না, কেননা এর উত্তর দিতে গিয়ে তুমি আসলে মাঝখানে। আমি জানি তোমার কষ্টটা, কারণ আমিও একজন বিধবা। সমাজে বিধবাদের কত সম্মান সেটা আমি বুঝি। তুমি তো সবে বিধবা হয়েছো, এখনো তোমার বাকি জীবনটা পড়ে আছে। তুমি যদি ভালোভাবেও থাকো, লোকে তোমার দিকে আঙুল তুলবে। একটা সময় এসে সত্যি তুমি যদি ভালো থাকতে পারো, মানুষ বুঝবে। যখন আমাকে আমার এলাকার লোক চেনে, কেউ আঙুল তুলে কোনো কথা বলতে পারেনি, কারণ আমার বয়স তোমার থেকে অনেক বেশি। যখন আমি বিধবা হয়েছি, তুমি পারবে না আমার মতো থাকতে। তোমাকে নতুন করে বাঁচার জন্য কোথাও না কোথাও বাধা পড়তে হবে।
কারণ এটাই স্বাভাবিক। তখন বুঝবে যে মানুষ কি বলতে পারে, মানুষ আরো বলবে। তুমি যত জট খোলাবা তত গিট বাঁধবে। তাই তোমাকে বলছি শান্ত মাথায় বিচার বিবেচনা করে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা নিয়ে থাকো। কারোর প্রশ্নের উত্তর দিতে যেও না। দরকার হলে কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে তুমি ভিডিও করো, তোমার কষ্টটাকে তুমি শেয়ার করো। তুমি কেমন আছো, তুমি কেমন থাকতে চাও, তুমি তোমার স্বামীকে ভালোবাসার কথাগুলো শেয়ার করো। এটাই আমার বক্তব্য। তুমি আমার ভিডিওটা বোঝোনি, তোমাকেও রিকোয়েস্ট করব তুমি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো স্পিডে দেখো, বুঝতে পারবে। তোমার বোনের কাহিনী আমি খারাপ বলিনি। লোকে কমেন্ট বক্সে যেটা বলছে আমি সেটা তোমাকে বলেছি, তোমরা এগুলো বন্ধ করো ক্লারিফিকেশন দেয়া। কি আর বলবো বলো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আজকে তোমরা আমার ভিডিওটা দেখেছিলে, তোমরা আমাকে বলেছো, যথেষ্ট যুক্তি দিয়ে কথা বলেছো। আর সে তো উত্তর দিয়েছে না দেখে। ও আমি বয়স্ক বলে ওর খুব খুব জ্বালা। আমি ওয়াইটিতে না থাকলে ও মনে হয় শান্তিতে ঘুমাতে পারে। আমাকে নিয়ে যে ওর কোথায় জ্বালা আমি বুঝি না। ও থেকে থেকে ওকে আমি নিয়ে কিচ্ছু বলছি না, ওকে নিয়ে আমি ভিডিও করা ছেড়েই দিয়েছি। আমি ওকে দেখাতে চেয়েছি, দেখ তোকে মাঝখানে না রেখে আমি কন্ট্রোভার্সি করতে পারি কিনা। আমি ওর নাম, ওর ভিডিওর কোনো কিছু, এখন ওর ভিডিও দেখাও আমি বন্ধ করে দিয়েছি। এই ভিডিওটাও আমাকে একজন ফোন করে বলছে আজকেও দেখো তোমাকে নিয়ে। আমি ও তো আমাকে নিয়েই বলে। ও তো যখন কাউকে না পায় তখন আমাকে নিয়ে বলে, আমার মেয়েকে নিয়ে বলে। ও আমাকে আমার মেয়েকে টানবেই মাঝখানে, কারণ এটা ওর হচ্ছে পয়সা ইনকামের একটা ধান্দা। আমাকে আর আমার মেয়েকে ওর ধান্দা বানিয়ে নিয়েছে। আমাদের বললে ওর ভিউজটা বেশি হয়, সেই জন্য বলে। আমি তো এই 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 মাস পরে ওকে নিয়ে ভিডিও করিনি, অথচ দেখো ঠিক আমাকে মাঝখানে টানলো। ঠিক আমাদের নাকি গার্ডস নেই সীমাকে বলার। সীমা এসে ইউটিউবে দেখাক তার বয়ফ্রেন্ডের কথা, সন্দেহজনক প্রশ্ন করব না। সীমা যদি তার কাজলদানিকে দেখায় অবশ্যই আমরা বলবো, না দেখালে কেন বলবো। আতস কাজ নিয়ে খুঁজে বেড়াবো না পরকিয়া, বুঝতে পারলি? আতস কাজ নিয়ে খুঁজে বেড়াতে পারবো না। সীমার বর একদিন ক্যামেরায় বলুক যে আমার বউ এই করে, আমার ওই বউ করে, দেখো বলতে পারি কিনা। তার স্বামীর যখন কোনো প্রবলেম নেই, আমাদের কিসের প্রবলেম? আমাদের কিসের প্রবলেম? আজকে মন্দিরাকে নিয়ে সোমনাথ সংসার করছে, প্রবলেম কিসে আমাদের? আজকেও তাদের কল রেকর্ডটা শোনাতে হলো। আরে ভাই, কল রেকর্ড দিয়েই তো চ্যানেলটা চলছে। যখন একদম ভিউ তলানিতে নেমে যায় তখন নিয়ে আসে কল রেকর্ড। আহা মন্দিরা, তুই যে কি গুপ্ত ধন দিয়েছিস তো সোনাদীপ ভাইকে, ওইটা ভাঙিয়ে ও সারা জীবন খাবে। আর তোরও তো শুনতে খুব মজা লাগে, তাই না? আগে ভাবতাম তোর কষ্ট হয়, এখন ভাবি তোর কষ্ট হয় না, কষ্ট হয় সোমনাথের। কারণ তুই এইগুলো ওকে দিয়েছিস তাই ও পেয়েছে, না দিলে তো পেত না। মাঝে মাঝে তোর উপর খুব রাগ হয়, আবার ভাবি না তুই আমার কে, তোর উপর রাগ হবে আমার? তুই তো সোনাদীপ ভাইকে গুপ্তধন দিয়েছিস, সেই গুপ্তধন একটা একটা করে কয়েন, মানে সোনার কয়েন ভাঙিয়ে, ওকে কি বলে জানো, না কি যেন একটা বলে, মানে সোনার যে রূপোর সোনার যে গুপ্তধনের কলসির মধ্যে যে থাকে টাকা, ও সেগুলো একটা একটা করে ভাঙিয়ে খাবে যতদিন ওর কন্ট্রোভার্সি চলবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা দায়িত্ব দিয়ে যাব। আমি যদি মরে যাই তারপরে ও তো বয়স্ক হবে, ওর একটা বয়স হবে। আর ইউটিউবে কন্ট্রোভার্সি যদি তখন থাকে, তখন ও কিভাবে কন্ট্রোভার্সি করে? এখানে এসে কি হরিনাম সংকীর্তন করে, না গীতা পাঠ করে, না ভাগবত পাঠ করে, নাকি হরে কৃষ্ণ বলে নাচে? তোমরা একটু দেখে নিও না। দেখে নিয়ে ওই আমি যেখানে থাকবো ওপারে আমি অবশ্যই আমার বরের কাছে যাব। কারণ আমার মনে হয় আমি আমার জীবনে এমন কোনো পাপ করিনি যে আমাকে নরকে যেতে হবে। আমি স্বর্গেই যাব, এটা আমার বরের কাছে আমার টিকিটটা কাটা আছে, রিজার্ভেশনটা উনি করে পাঠালেই আমি যাব। সেখানে গিয়ে আমি দেখব। আমার কাছে তোমরা খবর পাঠাবে যে ও তখন ইউটিউবে এসে হরিনাম সংকীর্তন করছে। আজকে তোর বয়স কত? তুই মন্দিরার মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করিস, তোর লজ্জা করে না? তোর যদি সঠিক সময় বাচ্চা হতো, আজকে মন্দিরার মেয়ের থেকে আরো বড় মেয়ে হতো, তোর ছেলে মেয়ে হতো। তাহলে তুই মন্দিরার মেয়েকে নিয়ে কিভাবে কন্ট্রোভার্সি করিস? তাকে লিপস্টিক পরায়, তাকে যে জামা পরায়, সে সাজে, তোর ভালো লাগে না কেন? তুই সন্দীপের ছেলেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করিস। তুই উজ্জ্বলের মেয়ের জন্ম বৃত্তান্ত জানতে চেয়েছিস,
কি অধিকার আছে তোর? সে সে কি তোর বয়সী না তোর থেকে বড়? তার জন্ম বৃত্তান্ত জানার কি অধিকার আছে তোর? তুই ইপসিতার ছেলের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলেছিস। ইপসিতার ছেলে একটা বাচ্চা নয়, তোর থেকে বড় সে, তার জন্মকে তার বাবাকে সেটা নিয়ে তুই প্রশ্ন তুলেছিস। তোর রাইট আছে সব জায়গায়, তাই না? আর আমরা আমাদের রাইট নেই। ঠিক আছে, তুই তুই করতে থাক, কতদিন পর্যন্ত তোর এনার্জি আছে তুই করতে থাক, রোজ আমাকে নিয়ে বলবি আর আমিও রোজ তোকে নিয়ে বলবো। বোঝা গেল? তোরও একটা করে, তুই তো দিনে 3টে ভিডিও দিস তোরও, আর আমি তো 2টো দিই। আমি সকালে যাকে নিয়ে তাকে নিয়ে করবো, রাতে তোকে নিয়ে করবো। চল চল দেখি কত নোংরা তুই নামতে পারিস, আমিও দেখবো তোর নোংরার শেষ পরিণতি কি হয়। আর আমি তো নোংরা দিয়ে বলবো না, আমি তোর প্রশ্নের শুধু উত্তর দেব, তোর প্রশ্নের শুধু উত্তর দেব। তা চলো বন্ধুরা, আমার কথায় যদি তোমরা সহমত হও অবশ্যই কমেন্ট করো। আর আমি রুম্পাকে নিয়ে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা তোমরা দেখে আরেকবার কমেন্ট করো তো, যে ওখানে আমি ভুল কি বলেছি। আর নেল পালিশ করার কথাটা আমি বলিনি, ওকে কমেন্ট করছিল, ও লাইভে এসে সেটার ক্লারিফিকেশন দিচ্ছে। আজকেও তো বলেছে আমি চুলটা দিয়ে বেঁধেছি তার জন্য বলো, কেন বলার কি দরকার? তোমার চুলটা কেউ আশ্রয় দেবে, এটাই স্বাভাবিক। এখন এটাই স্বাভাবিক, তবু তুমি ক্যামেরার সামনে কথা বলতে পারছো, তুমি অনেক স্ট্রং। আমরা 6 মাসের মধ্যে না স্বাভাবিকভাবে কথা বলতে পারিনি, যেটা তুমি এই 1-1.5 মাসে করে দেখিয়েছো। তোমার শক্তি আছে, তাই বলছে এই শক্তিটাকে ভালো কাজে লাগাও। ওই কে কি বলছে ওর পেছনে যেও না, তুমি তোমার মতো থাকো। তোমার সন্তান আছে, তোমার বাবা মা আছে, তোমার বোন আছে, এতগুলো মানুষের দায়িত্ব তোমার উপর, ছেড়ে দাও না, যেটা বলছে বলতে দাও। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কালকে থেকে কি আমার কাছে হরিনাম শুনতে চাও না কন্ট্রোভার্সি শুনতে চাও, একদম কমেন্ট বক্সে বলো, তোমরা যেটা বলবে আমি সেটাই করবো। তো চলো, অবশ্য বেশি সংখ্যক মানুষের রায়কে আমি প্রাধান্য দেবো। তাহলে আসি, টাটা আমার ভিউয়ারদের জন্য।